أشهد أن لا إله إلا الله. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আমরা আলোচনা করছিলাম সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামের কাহিনী। আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামকে কি কি বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ দান করেছিলেন সেই নিয়ামতগুলো। আমরা 8টি নিয়ামতের কথা উল্লেখ করব এবং আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এই নিয়ামতগুলো লাভ করার পর সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাম কিভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, শুকর আদায় করেছিলেন সেই সম্পর্কে। বাহিনীকে পরাজিত করে দিলেন এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাকে দান করলেন রাজত্ব এবং হিকমা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি ইচ্ছা করলেন। ও আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, হিকমা দান করলেন এবং আরও শিক্ষা দান করলেন যা তিনি ইচ্ছা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত এবং রহমত সদা সর্বদা আমাদেরকে ঘিরে রয়েছে। তবে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দনীয় বান্দা, তার মনোনীত আম্বিয়াদেরকে আরও বিশেষ কিছু নিয়ামত দিয়ে থাকেন, কিছু মুজিজা দিয়ে থাকেন যা বাকি মানুষদের থেকে তাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নিয়ামত সম্পর্কে কুরআনে তিনি বলেন, যদি তোমরা গণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা গণনা করো আল্লাহর নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই আল্লাহ দয়ালু। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করে থাকেন। তবে আমরা সহজে মনে রাখার জন্য এবং আলোচনার বিষয়বস্তুকে অন্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সংখ্যা ক্রম উল্লেখ করব, গণনা করে মনে রাখতে যাতে সহজ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে কি কি নিয়ামত দিয়েছিলেন। অলরেডি আমরা 2টি নিয়ামতের কথা উল্লেখ করেছি। 1 নম্বরে বলা হয়েছে রাজত্বের কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দিয়েছেন হিকমা। 2 নম্বর প্রজ্ঞা দিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি বিশেষ দিকে নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন। তবে হিকমা হচ্ছে এমন একটি বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক নবীকেই দিয়েছেন, জ্ঞান এবং হিকমা। এই 2টি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। হিকমা সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। হিকমাকে আমরা আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করে এভাবে বলতে পারি যে হিকমা হচ্ছে কোনো একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং জ্ঞানকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা বুঝতে পারার ক্ষমতা। জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা, এটা হচ্ছে হিকমা।
আরেকটি অর্থে এটাকে এভাবে বলা যায়, হিকমা হচ্ছে যখন আপনি মানুষের সামাজিক কার্যাবলী পরিচালনা করবেন বা পাবলিক অ্যাফেয়ার্সকে পরিচালনা করবেন, এটা পরিচালনার জন্য একটি যোগ্যতা প্রয়োজন, বোধশক্তি প্রয়োজন, এটাকে আমরা বলতে পারি হিকমা হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে আরও শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র রাজত্ব এবং হিকমা নয়, দাউদ আলাইহিস সালামকে আরও বেশ কিছু অসাধারণ মুজিজা এবং অনন্য গুণাবলী দিয়েছিলেন, যার মধ্যে প্রথম হচ্ছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল খুবই সুমধুর এবং হৃদয়গ্রাহী, অসাধারণ কণ্ঠস্বর। সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কুরআন তিলাওয়াত ছিল খুবই শ্রুতিমধুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল আশআরীর তিলাওয়াত শুনে বলতেন, তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি বাঁশি। আক্ষরিক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাঁশিকে বোঝাননি, বরং বুঝিয়েছেন রূপক অর্থে কণ্ঠের সৌন্দর্যকে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল আশআরীকে বলছেন, তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি বাঁশি, তোমাকে দাউদের সেই কণ্ঠের কিছু অংশ মাত্র দেওয়া হয়েছে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুমধুর ছিল, তিনি এই নিয়ামতকে কাজে লাগাতেন কিভাবে? তার প্রতি যে কুরআন প্রেরিত করা হয়েছিল সেই কুরআনকে তিলাওয়াত করার কাজে। তার প্রতি যে কুরআন, এর অর্থ হচ্ছে দাউদ আলাইহিস সালামের সময়ে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন, সেই জাবুর কিতাব তিলাওয়াত করার জন্য দাউদ আলাইহিস সালাম তার সেই অসাধারণ কণ্ঠকে ব্যবহার করতেন। এটা হচ্ছে আরেকটি নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। জাবুর কিতাব, এটা দাউদ আলাইহিস সালামের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সুতরাং এই কিতাব নাজিল করার মাধ্যমে দাউদ আলাইহিস সালাম রিসালাত লাভ করলেন, রাসূলের মর্যাদা লাভ করলেন। 4 নম্বর মর্যাদা দাউদ আলাইহিস সালামের। অনেক রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে তিনি কিতাব দান করেছেন, কিন্তু আমাদের নিকটে 5টি কিতাবের কথা আমরা জানি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল কুরআন, এটা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইনজিল বা বাইবেল, এটা এসেছিল ঈসা আলাইহিস সালামের উপর। তাওরাত এসেছে মুসা আলাইহিস সালামের উপরে। এবং 4 নম্বর জাবুর কিতাব, এটা এসেছে দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আলাইহিস সালাম রাসূলের মর্যাদা পেয়েছেন। এবং 5ম কিতাবগুলো, সেগুলো হচ্ছে সুহুফে ইব্রাহিম, কিছু সহিফা বা পুস্তিকা যা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাযিল করা হয়েছিল। 5ম মর্যাদা বা নিয়ামত যা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম যখন তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ জিকির পাঠ করতেন, এই সময়ে এই সৃষ্টি জগতের মধ্যে যে বিশাল পর্বতমালাগুলোকে আমরা দেখতে পাই, সেই পর্বতমালা এবং পাখির ঝাঁক, এগুলোও দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের সঙ্গে যোগদান করত। তারাও একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করত এবং দাউদ আলাইহিস সালাম যা তিলাওয়াত করতেন সেটাকে পুনরাবৃত্তি করত। এক অসাধারণ সিনক্রোনাইজেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরাও দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল, তোমরাও। ইয়া জিবালু আউবিবি। আউবিবি এই শব্দের অর্থ হচ্ছে রিপিট করা, পুনরাবৃত্তি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পর্বতমালাগুলোকে এবং পাখিদের ঝাঁককে আদেশ দিচ্ছেন দাউদ যা তিলাওয়াত করছে সেটাকে পুনরাবৃত্তি করতে। সুবহানাল্লাহ। চিন্তা করুন এই পরিস্থিতি, দাউদ আলাইহিস সালাম তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করছেন এবং এই তিলাওয়াতকে পুনরাবৃত্তি করছে বিশাল পর্বতমালা এবং পাখির ঝাঁক। সুবহানাল্লাহ। আমাদের চারপাশে এই সৃষ্টি জগতে যা কিছু আমরা দেখতে পাই, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং এই প্রত্যেকটি বস্তু কিংবা প্রাণী কিংবা জীব, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং প্রশংসাকে ঘোষণা করে চলেছে প্রতি মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। এমন কিছু নেই যা তার স্বপ্রশংস পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের এই পবিত্রতা এবং মহিমা ঘোষণা তোমরা, অর্থাৎ মানুষেরা, অনুধাবন করতে পারো না। বজ্রপাতের শব্দ, মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, আমরা আকাশে বিদ্যুৎ ঝলক দেখি এবং একটি জোরালো শব্দ আমরা শুনতে পাই, যেই শব্দের প্রচণ্ডতায় এমনকি ভূমি পর্যন্ত কেঁপে ওঠে।
এই বজ্রপাত আসলে কি? কুরআন বলছে এই বজ্রপাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ ঘোষণা। মেঘ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বরত্ব ঘোষণা করছে এবং একই সঙ্গে ফেরেশতারাও সব হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতাকে ঘোষণা করছেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। বজ্র নিনাদ বা বজ্রের এই ডাক, বজ্রপাত, এটা মহিমা ঘোষণা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার সাথে এবং সাথে ফেরেশতারাও। সুতরাং বজ্রপাত সম্পর্কে কুরআনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে এই বজ্র আল্লাহর তাসবিহ ঘোষণা করছে, পবিত্রতা ঘোষণা করছে। বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা। এখন এই তথ্য যদি আপনি কোনো একজন দুনিয়াবী ব্যক্তিকে বলেন যে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর প্রশংসা, কিংবা কোনো একজন বিজ্ঞানীকে বলেন, আবহাওয়াবিদকে বলেন, সে কি জবাব দিবে? সে বলবে, তুমি নির্বোধের মতো কথা বলছো, আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি বজ্রপাতের শব্দ আসলে কোত্থেকে আসে। সে বলবে বজ্রপাত হচ্ছে মূলত এক ধরনের শব্দ তরঙ্গ, বিদ্যুৎ চমক থেকে এটা সৃষ্টি। যখন বিদ্যুৎ চমক হয় তখন বাতাসে একটা শূন্যস্থান তৈরি হয়, আর সেখানে এই মেঘের চার্জজনিত ঘর্ষণের কারণে সৃষ্ট ঘাত তরঙ্গ বাতাসের মধ্যে প্রবাহিত হয়ে আসে, আর সেটাকেই তুমি বজ্রপাত হিসেবে শুনতে পাও। আমরা তাকে বলবো, দেখুন ভাই, আপনি যা বলেছেন আপনার কথায় ভুল নেই, কিন্তু আপনাকে বোঝার জন্য একটি উদাহরণ আমি পেশ করতে চাই। এরপর তাকে বলা যেতে পারে, কল্পনা করুন একটি পিঁপড়ার রাজত্বের কথা, পিঁপড়ার সাম্রাজ্য। সেখানে পিঁপড়াদের মধ্যে কিছু লোক বা কিছু পিঁপড়া রয়েছে যারা বিজ্ঞানী, কিছু আছে গবেষক, এরকম। তো পিঁপড়ারা একটা সিদ্ধান্ত নিল যে মানুষ নামে যে একটি আজব প্রাণী তারা দেখতে পায়, এই মানুষের উপরে তারা কিছু গবেষণাপত্র তৈরি করবে, রিপোর্ট তৈরি করবে, প্রতিবেদন তৈরি করবে। এই চিন্তা করার পরে তারা কিছু রিপোর্টার, প্রতিবেদক পিঁপড়াকে পাঠালো যে তুমি গভীরভাবে মানুষদের সাথে থাকবে এবং তাদের সমস্ত কার্যক্রমকে লিপিবদ্ধ করবে। এরপর রিপোর্টার পিঁপড়া এসে একজন মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলো। ঘটনাক্রমে দেখা গেল সেই মানুষটি ছিল একজন মুসলিম, আল্লাহর অনুগত বান্দা। সেই মুসলিম মানুষ, তিনি বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছেন, তিনি বলছেন সুবহানাল্লাহ। এখন এটাকে পিঁপড়া কিভাবে বুঝবে? রিপোর্টার পিঁপড়া তার পর্যবেক্ষণ লিখতে শুরু করলো। পিঁপড়া তার রিপোর্টে লিখল যে মানুষ নামের এই অদ্ভুত প্রাণীটি মুখ খুলল, জিহ্বাকে নড়াচড়া করালো এবং তার উদরস্থিত বায়ু মুখ দিয়ে নির্গত হলো এবং একটা শব্দ শোনা গেল। জিভ আর ঠোঁটের নড়াচড়ার ফলে যে শব্দ উৎপন্ন হলো সেটা বায়ু তরঙ্গে বা বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হিসেবে ভেসে যখন আমার কানে এসে পৌঁছালো, তখন আমি একটি শব্দ শুনলাম। পিঁপড়ার এই রিপোর্ট পিঁপড়া সাম্রাজ্যে গিয়ে এসে পেশ করলো। পিঁপড়াটি বলল কি? পিঁপড়া বলল, আমি মানুষটির কাছ থেকে একটি শব্দ শুনেছি, মুখ এবং জিহ্বা নড়াচড়া করার ফলে সেই শব্দ তরঙ্গ বের হয়ে আসে, এরপর বাতাসে পরিবাহিত হয়ে আমার কানে এসে পৌঁছেছে। এই তথ্যে কোনো ভুল নেই, এটা পিঁপড়ার জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ পিঁপড়া মানুষের ভাষা বুঝতে সক্ষম নয়। কিন্তু সেই মানুষটি মুসলিম ব্যক্তি, তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন সুবহানাল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন, প্রশংসা ঘোষণা করেছেন। কিন্তু পিঁপড়া এটাকে বুঝতে সক্ষম নয়, সে তার বোঝার ক্ষমতা অনুসারে, তার পর্যবেক্ষণ অনুসারে সেটাকে সে ব্যাখ্যা করেছে। ঠিক একইভাবে বজ্রপাতের শব্দকে আপনি হয়তো পদার্থবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করছেন, কারণ আমরা এই বজ্রপাত বা কোনো প্রাকৃতিক শব্দ এগুলোর ভাষা বুঝতে সক্ষম নই। বজ্রপাতের ভাষা আমরা বুঝি না, কিংবা পাখিদের ভাষা, পাখিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ ঘোষণা করছে, আমরা পাখিদের ডাক শুনছি কিন্তু সেই ভাষাকে আমরা বুঝতে পারছি না। মৌমাছির ভাষাকে আমরা বুঝতে পারছি না, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক সৃষ্ট অন্য যে কোনো প্রাণীর ভাষাকে বুঝতে আমরা সক্ষম নই। কাজেই এটা আমরা আমাদের সীমিত জ্ঞান, হয়তো পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আমাদের মতো ধারণা নিয়ে আমরা বসে আছি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এটা ঘোষণা করে চলেছে। ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, বজ্রপাত আল্লাহর তাসবিহ ঘোষণা করছে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের একটি অনন্য গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, তারা প্রাণী এবং পাখিদের ভাষাকে বুঝতে পারতেন। দাউদ আলাইহিস সালামের বৈশিষ্ট্য আরেকটি বেশি ছিল, যেটা তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের ছিল না, যেটা আমরা বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম যখন তাসবিহ পাঠ করতেন, আশেপাশের অন্যান্য সৃষ্টি তারাও দাউদ আলাইহিস সালামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাউদ আলাইহিস সালামের তাসবিহকে পুনরাবৃত্তি করত এবং যোগদান করত।
নিঃসন্দেহে এটা একটি মুজিজা, একটি সম্মান যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, এবং বিভিন্ন আম্বিয়াদেরকেও এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুজিজা দান করেছেন। দাউদ আলাইহিস সালাম তাসবিহ পাঠ করতেন, সুবিশাল পর্বতমালা এবং পক্ষীকুল, পাখির ঝাঁক তারাও একাগ্রতা ঘোষণা করে এই তাসবিহ পাঠে যোগদান করত। আরেকটি বিশেষ নিয়ামত 6 নম্বর যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ আর আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম। লোহা বা ইস্পাত, আয়রন, এটা দাউদ আলাইহিস সালাম তার হাতে নরম হয়ে যেত এবং তিনি যেভাবে খুশি সেটাকে আকৃতি দান করতে পারতেন, বাঁকাতে পারতেন। যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময় অলরেডি মানুষ লোহা নামক ধাতুটির সঙ্গে পরিচিত, এটাকে তারা ব্যবহার করতে পারে, কিন্তু এটাকে প্রসেস করার কোনো পদ্ধতি মানুষ জানত না। ফলে এই ধাতুকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণ করা এটা ছিল খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ একটি ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে এই বিশেষ মুজিজা দান করলেন। দাউদ আলাইহিস সালামের হাতে লোহা নরম হয়ে যেত, তিনি সেটাকে যেভাবে খুশি আকৃতি দান করতে পারতেন, ছাঁচ দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পদ্ধতি, এই প্রক্রিয়া শিখালেন কিভাবে এই শক্ত ধাতু লোহাকে কাজে লাগিয়ে ঢাল, বর্ম ইত্যাদি তৈরি করা যায়। নিঃসন্দেহে সেটা ছিল সেই সময়ের একটি সেরা আবিষ্কার, নতুন প্রযুক্তিগত আবিষ্কার। তখনও মানুষ লোহা দিয়ে বর্ম তৈরি করত, কিন্তু সমস্যা ছিল সেগুলো ছিল সলিড লোহার একটি পাত বা শীট, যেগুলো ছিল ওজনে খুবই ভারী, সেটাকে বিভিন্ন আকৃতি দিতে মানুষ সক্ষম ছিল না। যোদ্ধারা বা সৈনিকেরা সেই ভারী লোহার পাতগুলোকে ব্যবহার করত, কিন্তু সেখানে দুইটি সমস্যা সৃষ্টি হতো। 1 নম্বর, সেগুলো ছিল ওজনে খুবই ভারী, সেগুলো পরিধান করার পরে স্বাধীনভাবে নড়াচড়া করা এটা সম্ভব ছিল না। এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা, কারণ সেগুলো ছিল সলিড লোহার একটা শক্ত পাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে শিক্ষাদান করলেন কিভাবে সেই লোহাকে ব্যবহার করে সেখান থেকে চাকতি তৈরি করতে হয়, ডিস্ক তৈরি করতে হয়, এমন ছাঁচ তৈরি করতে হয় যেটা মানুষের দেহের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দাউদ আলাইহিস সালাম লোহা থেকে পাতলা চাকতি তৈরি করতেন, একটা চাকতির উপর আরেকটা লাগিয়ে দিতেন, সেগুলোকে সংযুক্ত করতেন করার মাধ্যমে, করা লাগিয়ে বা আংটা লাগিয়ে সংযুক্ত করতেন। এভাবে ধীরে ধীরে একটার পর একটা অংশ যুক্ত করে সম্পূর্ণ মানব দেহকে সুরক্ষা দান করতে পারে এরকম একটি বর্ম তিনি নির্মাণ করতে জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ইলম শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের এই বর্ম সম্পূর্ণ দেহকে ঢেকে দিতে পারত, ফলে সেই দুইটি সমস্যা দূর হয়ে গেল। ভারী ওজনে এটা দূর হয়ে গেল এবং স্বাধীনভাবে নড়াচড়া করতে পারার যে অক্ষমতা সেটাও দূর হয়ে গেল। কারণ দাউদ আলাইহিস সালাম যে বর্ম তৈরি করছিলেন সেগুলো ছিল ওজনে খুবই হালকা, চাকতি বা ডিস্কের মাধ্যমে তিনি এগুলো তৈরি করছিলেন। একই সঙ্গে এই নতুন বর্ম ছিল বেশ নমনীয়, খুব স্বাধীনভাবে নড়াচড়া করা যেত, এবং একই সঙ্গে যেহেতু এটা লোহারই তৈরি করা, আগের বর্মের মতোই একই রকম সুরক্ষা প্রদান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত সম্পর্কে কোরআনে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَعَلَّمْنَاهُ صَنْعَةَ لَبُوسٍ لَكُمْ لِتُحْصِنَكُم مِّن بَأْسِكُمْ فَهَلْ أَنتُمْ شَاكِرُونَ আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য বর্ম নির্মাণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে। অন্যত্র একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমি তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো, করাগুলো বা আংটাগুলোকে যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎ কর্ম সম্পাদন করো, ওয়া আমালু সালিহান, আমলে সালেহ করো, তোমরা যা কিছু করছো আমি তা পর্যবেক্ষণ করছি, আমি তা দেখছি, ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে পদ্ধতি শিক্ষা দিয়ে বলছেন করাগুলোকে যথাযথভাবে সংযুক্ত করতে। খুব বেশি বড় আকৃতির তৈরি করো না, কারণ বড় আকৃতির হয়ে গেলে সেগুলো হয়তো শরীরে বিদ্ধ হয়ে যেতে পারে, আবার যদি খুব ক্ষুদ্র আকৃতির হয় হয়তো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন সেগুলোকে যথোপযুক্ত মাপে, সঠিক মাপে তৈরি করো। এই বিষয়টাকে আমরা বর্তমানে ব্যাখ্যা করে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে একটা সময়ের সেরা আবিষ্কার, নতুন প্রযুক্তিগত আবিষ্কার, এমন একটা আবিষ্কার যে আবিষ্কার একটি জাতিকে অন্যান্য জাতিগুলোর থেকে সামনে এগিয়ে দেয়। এটা নিঃসন্দেহে দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মুজিজা ছিল। কিন্তু এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা
আমরা লাভ করতে পারি, একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে বর্তমান সময়েও আমরা বিভিন্ন রকমের নতুন প্রযুক্তিগত আবিষ্কার, নতুন যুগান্তকারী আবিষ্কারগুলোকে দেখি। সেই আবিষ্কারগুলো হতে পারে উড়োজাহাজ, প্লেন, কিংবা আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার, ইন্টারনেট, কিংবা গাড়ি ইত্যাদি ইত্যাদি। এই আবিষ্কারগুলোর প্রতি এবং যারা এই বিষয়গুলো আবিষ্কার করে থাকেন, সেই ব্যক্তি, গবেষক, বিজ্ঞানী কিংবা নির্মাণকারী প্রতিষ্ঠান, তাদের প্রতি আমাদের মানসিকতা কেমন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের মানসিকতা কেমন? যদি প্রশ্ন করা হয়, তারা সবাই বলবেন, হ্যাঁ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রকৃতির উপাদান থেকেই এগুলোকে তৈরি করা হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সক্ষমতা দান করেছেন। কিন্তু যদিও এগুলো আমরা মুখে বলছি, অবচেতন মনে আমরা এই কৃতিত্ব, এই আবিষ্কারগুলোর জন্য মানুষের দিকেই আরোপ করে থাকি। যারা প্রস্তুতকারক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, তাদেরকে আমরা মুগ্ধতার চোখে দেখি, তাদেরকে আমরা এগুলোর জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই। তাদের দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে থাকি, কিভাবে তারা এই বিষয়গুলো আবিষ্কার করলেন। নির্মাণকারী প্রতিষ্ঠান হতে পারে আইবিএম, ইন্টেল, টয়োটা, সনি ইত্যাদি, এগুলোর প্রতি আমরা মুগ্ধ হয়ে থাকি। বিজ্ঞানীদের সম্পর্কে আমরা অনেক উচ্চ ধারণা পোষণ করে থাকি, সেটা নিউটন হোক অথবা টমাস আলভা এডিসন, বেল, আইনস্টাইন, স্টিফেন হকিং, যেই হন না কেন। এই আবিষ্কারগুলোর জন্য খুব কম সময়েই সচেতনভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করে থাকি, কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। যেমন খুব অল্প ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো একজন ব্যক্তি তিনি বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা দিয়েছেন, এই গাড়ি দিয়েছেন। কিংবা কোনো একজন ব্যক্তি তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জন্য এই আধুনিক, আমাদের জন্য ইন্টারনেট, কম্পিউটার, এই সমস্ত বিষয়গুলো দিয়েছেন, টেলিফোন দিয়েছেন, উড়োজাহাজ দিয়েছেন। যখন আমরা কৃতিত্ব দিই, আমরা কৃতিত্ব দিই মানুষদেরকে। এটা সত্য যে হ্যাঁ, বাস্তবতা হচ্ছে এই আবিষ্কারগুলো কোনো না কোনো মানুষের মাধ্যমেই ঘটেছে। কিন্তু সেই মানুষকে বা সেই প্রতিষ্ঠানকে এই কাজগুলো করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের সেই বর্ম নির্মাণ করা, সেটার ব্যাপারে কি বলেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাহাল আনতুম শাকিরুন, অতএব তোমরা কৃতজ্ঞ হবে কি? কার প্রতি কৃতজ্ঞতার কথা বলা হচ্ছে? আয়াতের প্রথম অংশেই তার উত্তর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য এই নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, দাউদ আলাইহিস সালামের প্রতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে, কারণ এই আবিষ্কারের কৃতিত্ব নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাপ্য। একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যত ধরনের প্রযুক্তিগত আবিষ্কার, যন্ত্রপাতি আমরা লাভ করি, এগুলোর জন্য প্রথম কৃতিত্ব, প্রধান কৃতিত্ব, একমাত্র কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন এবং এগুলোকে আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে, অনুগ্রহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। এবং যে ব্যক্তিদের মাধ্যমে বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে বা যে জাতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো দান করেন, এটা তাদের জন্য একটা পরীক্ষা। তাদের জন্য পরীক্ষা এই অর্থে, কারণ তাদের প্রতি লক্ষ্য করা হয় এই নিয়ামতগুলো লাভ করার পরে তারা কাকে কৃতিত্ব দিচ্ছে, কোন কাজে ব্যবহার করছে, তারা এর প্রতি যথোপযুক্ত শুকরিয়া আদায় করছে কিনা। শেখ আনোয়ার তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেছেন, ফ্রান্সে একজন মুসলিম পিএইচডি ছাত্র, সে তার অসাধারণ গবেষণাপত্র প্রস্তুত করল। প্রস্তুত করার পরে সে পিএইচডি পেপারের প্রচ্ছদে লিখে দিল, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর যদি এই গবেষণায় কোনো ভুল থাকে তাহলে সেটা আমার পক্ষ থেকে। ওই ছাত্রের শিক্ষক ছিলেন একজন নাস্তিক। সেই শিক্ষক তিনি বললেন, তুমি এতগুলো বছর এই গবেষণার পেছনে সময় দিয়েছ, আর যখন গবেষণাপত্র তৈরি করলে তখন কিনা সমস্ত কৃতিত্ব দিচ্ছ এমন এক সত্তাকে যে তোমার জন্য কিছুই করেনি। 4 বছর ধরে তুমি এর পেছনে শ্রম দিয়েছ, আর বলছো যা কিছু ভুল তা তোমার পক্ষ থেকে। সমস্যা কি? তুমি কি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো না? তুমি একজন ডক্টরেটের ছাত্র, আমি তোমাকে পিএইচডি ডিগ্রি দিতে যাচ্ছি, আর তুমি কিনা এখনো সেকেলে মানসিকতার অধিকারী হয়ে আছো। এই ঘটনাকে শায়খ আনোয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন যে কিভাবে মানুষ তার কোনো একটি সামান্য কাজের জন্য সম্পূর্ণ কৃতিত্ব
নিজের দিকে আরোপ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কৃতিত্ব দিতে চায় না। অথচ আমাদের সমস্ত কাজের জন্যই বলা উচিত আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এটা করার সুযোগ দিয়েছেন, সক্ষমতা দান করেছেন। বিভিন্ন উপকরণ, যন্ত্রপাতি, চারপাশে যা কিছু আমরা দেখি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়তো কোনো মানুষের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। প্রত্যেকটি আবিষ্কার লক্ষ্য করলে দেখা যায় এটা কোনো না কোনোভাবে একটি আকস্মিক ঘটনার ফলাফল। বিজ্ঞানীরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছিলেন, হঠাৎ করে তারা ভিন্ন কিছু আবিষ্কার করে ফেললেন। কে তাদেরকে এই সক্ষমতা দান করলেন? যেমন বিজ্ঞানী নিউটনের ক্ষেত্রে মহাকর্ষ সূত্র, অভিকর্ষ সূত্র, এই বিষয়গুলো সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে যে তিনি একদিন বাগানে বসে আছেন, হঠাৎ করে গাছ থেকে একটি আপেল পড়ল। তিনি তাকিয়ে দেখলেন আকাশে চাঁদ আছে। যেভাবে গাছ থেকে আপেল পড়ে যাচ্ছে পৃথিবীর টানে, মহাশূন্যে ভেসে থাকা সেই গ্রহ উপগ্রহগুলো তারা কেন ছিটকে পড়ে যাচ্ছে না, এই প্রশ্ন তার মধ্যে জেগে উঠল। পরবর্তীতে তিনি আবিষ্কার করলেন মহাকর্ষ সূত্র। যদিও এটাকে অনেকে বলেছেন যে এটা একটি গল্প বা একটি কাহিনী মাত্র, কিন্তু অন্যান্য আবিষ্কারগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, যেমন ধরুন পেনিসিলিন আবিষ্কারের ক্ষেত্রে সেটা ছিল একটি আকস্মিক ঘটনা। বিজ্ঞানীরা কাজ করছিলেন, গবেষণা করছিলেন একটি ভিন্ন বিষয় নিয়ে, এর মধ্যে হঠাৎ করে তারা পেনিসিলিন আবিষ্কার করে ফেললেন। আরও অন্যান্য অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায়, ভিন্ন একটি বিষয় নিয়ে কাজ করতে গিয়ে তারা নতুন একটি বিষয় আবিষ্কার করে ফেলেন। কে তাদেরকে সেই সঠিক সময়ে সঠিক বিষয়টি আবিষ্কার করার তৌফিক প্রদান করেন? কে তাদেরকে সেই সময়ে তাদের মনোযোগকে সেই দিকে ঘুরিয়ে দিয়েছিলেন? কে তাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও মানুষ বলে থাকে এগুলো হচ্ছে একটি আকস্মিক ঘটনা, কোইন্সিডেন্স, কাকতাল মাত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতে কাকতাল বলে, আকস্মিক ঘটনা, কোইন্সিডেন্স বলে কোনো কিছু নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তিনি আমাদের তাকদীরকে কিতাবে লিপিবদ্ধ করেছেন। তাদের দুনিয়াতে যা কিছু সংগঠিত হচ্ছে সব কিছুই সেই তাকদীর অনুসারে সংগঠিত হচ্ছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত কাদর। পৃথিবীতে আকস্মিকভাবে হঠাৎ করে কোনো কিছু ঘটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দাউদ আলাইহিস সালামকে আরেকটি বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল কিতাব। আয়াতের অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমা এবং কথা এবং সিদ্ধান্তে ন্যায়পরায়ণতা, ফাসলিল কিতাব। এটাকে আমরা উল্লেখ করতে পারি সপ্তম নিয়ামত হিসেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের প্রতি দিয়েছিলেন, স্থিতিশীলতা, স্ট্যাবিলিটি। তার সাম্রাজ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যাবিলিটি দিয়েছেন, স্থিতিশীলতা দিয়েছেন, এবং দাউদ আলাইহিস সালামের মানসিকতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসলিল কিতাব, প্রজ্ঞা এবং ফয়সালাকারী বাগ্মিতা, কথা এবং সিদ্ধান্তে অটল থাকা, অবিচল থাকার গুণ, ন্যায়পরায়ণতা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্ট্যাবিলিটি দিয়েছেন। এই দুটি গুণ দাউদ আলাইহিস সালামের যে বিশেষ ভূমিকা ছিল সেই ভূমিকাকে সহায়তা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে একটি শক্তিশালী রাজত্ব দিয়েছেন, এবং এমন রাজত্ব দেননি, বিশাল রাজত্ব কিন্তু অস্থিতিশীল, তাহলে সেটা অশান্তি এবং বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন একটি শক্তিশালী সাম্রাজ্য। সেই সময়টা ছিল বনী ইসরাইল জাতির গোল্ডেন এইজ, স্বর্ণযুগ, শ্রেষ্ঠ সময়, দাউদ এবং সুলাইমানের যুগ। সেই সময়ে তারা তাদের সাফল্যের শেখরে পৌঁছিয়েছিল। সেই সাম্রাজ্যের ভিত্তি কি ছিল? সেই সাম্রাজ্যের ভিত্তি ছিল বিশুদ্ধ তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ধারণা, তাওহীদের রাজত্ব, তাওহীদের সাম্রাজ্য, ইসলামের সাম্রাজ্য। কিন্তু যখন থেকে বনী ইসরাইল তাদের দ্বীনের ব্যাপারে আপোষ করতে শুরু করলো, দিন থেকে দূরে সরে যেতে শুরু করলো, তখন থেকে তারা ধ্বংসের পথে নামতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদের সাম্রাজ্যে স্থিতি দিয়েছিলেন এবং রাজত্ব ছিল শক্তিশালী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াফাসলিল কিতাব, তাকে দিয়েছি কথা এবং সিদ্ধান্তে ন্যায়পরায়ণতা, সিদ্ধান্তে অটল থাকার ক্ষমতা। দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন শাসক, তিনি যদিও একজন নবী ছিলেন, একই সঙ্গে তার ভূমিকা ছিল আরেকটি, তিনি ছিলেন রাষ্ট্রনেতা, রাষ্ট্রপ্রধান। একজন রাজা বা শাসক হিসাবে তাকে শত্রুদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হতো অথবা চুক্তি সাধন করতে হতো, আভ্যন্তরীণ বিভিন্ন সংঘাতের নিষ্পত্তি করতে হতো, অনেক বিবাদপূর্ণ বিষয়ের সমঝোতা করতে হতো। কাজেই এইরকম একটি দায়িত্বের জন্য সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করা এবং সেই সিদ্ধান্তে অটল থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই সঙ্গে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি, দাউদ আলাইহিস সালাম একজন শাসক ছিলেন,
কিন্তু কেমন শাসক ছিলেন? নিঃসন্দেহে একজন ন্যায়পরায়ণ শাসক তিনি ছিলেন। একজন ন্যায়পরায়ণ শাসকের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারার ক্ষমতা, ন্যায় বিচার নিশ্চিত করা। এই কাজটি করার জন্য সিদ্ধান্তে অটল থাকা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারার ক্ষমতাটি বিশেষভাবে প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে সেই হিকমা দিয়েছেন, সেই প্রজ্ঞা দিয়েছেন। ফাসলিল কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। কিন্তু কিভাবে দাউদ আলাইহিস সালামের মধ্যে এই সুমহান গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকশিত করেছিলেন, এর পেছনে রয়েছে একটি গল্প, রয়েছে একটি ঘটনা। প্রশিক্ষণের মাধ্যমে দাউদ আলাইহিস সালাম এই গুণটি লাভ করেন, তারবিয়ার মাধ্যমে। তারবিয়া ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারবিয়া মানে হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে একটি অবস্থা থেকে উন্নততর আরেকটি অবস্থায় পৌঁছানো। উদাহরণস্বরূপ আমরা উল্লেখ করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, বিভিন্ন অগ্নি পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলেছেন। বছরের পর বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে উত্তীর্ণ করেছেন। যখন তারা উত্তীর্ণ হলেন, সর্বোচ্চ ফলাফল নিয়ে তারা উত্তীর্ণ হলেন, পরবর্তীতে আমরা দেখতে পাই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যে পরিস্থিতি তাদের সামনে আসুক না কেন তারা কখনোই ব্যর্থ হননি। কারণ তারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কুলের ছাত্র। সেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, বিভিন্ন তারবিয়ার মাধ্যমে তারা এমন একটি স্তরে উত্তীর্ণ হয়েছিলেন যেখান থেকে পরবর্তীতে তারা ইসলামের এই সুমহান বার্তাকে বহন করার যোগ্যতা অর্জন করেছেন। তারা আর কখনোই ব্যর্থ হননি। ঠিক একইভাবে আমরাও বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের মধ্যে নতুন গুণাবলীকে অর্জন করে থাকি। এই কথাটি নবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর সময় নিয়ে তাকে প্রস্তুত করেছেন। জন্মের সঙ্গে সঙ্গেই তাকে নবুয়ত বা রিসালাত প্রদান করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি বিষয়ের পেছনে একটা উদ্দেশ্য ছিল। একই কথা আমরা দেখতে পাই সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে প্রযোজ্য। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করেছেন ফিরআউনের প্রাসাদে, সেখানে তাকে তারবিয়া প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একই রকমভাবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তাকেও প্রস্তুত করা হয়েছে অনুরূপ পরিস্থিতিতে। ঠিক তেমনিভাবে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করে নিচ্ছিলেন, যা তাকে পরবর্তী দায়িত্ব পালন করতে সহযোগিতা করবে। সিদ্ধান্তে অটল থাকা, অবিচল থাকার এই গুণ দাউদ আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন, সেই ঘটনাটি আসুন জানা যাক। দাউদ আলাইহিস সালামের একটি মিহরাব ছিল, একটি ইবাদতের জায়গা, যেখানে তিনি নীরবে নিভৃতে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতেন, এবং সেখানে তিনি কাউকে প্রবেশ করার অনুমতি দিতেন না। একদিনের ঘটনা, হঠাৎ করে দেয়াল টপকিয়ে দুইজন ব্যক্তি আকস্মিকভাবে সেখানে প্রবেশ করল। দাউদ আলাইহিস সালাম গভীরভাবে আল্লাহর ইবাদতে মগ্ন অবস্থায় আছেন, তাসবিহ পাঠ করছেন, জিকির করছেন। এমন সময় হঠাৎ করে দেয়াল টপকিয়ে, কুরআনের ভাষায় দুইজন ব্যক্তি দেয়াল টপকিয়ে যখন আকস্মিকভাবে তার সামনে এসে উপস্থিত হলো, স্বাভাবিকভাবে দাউদ আলাইহিস সালাম চমকে গেলেন ঘটনার আকস্মিকতায়। দাউদ আলাইহিস সালাম অবাক হলেন, বিস্মিত হলেন। আগন্তুক দুই ব্যক্তি দেখলো যে তারা যেভাবে প্রবেশ করেছে দাউদকে তারা চমকিয়ে দিয়েছে, কাজেই তারা বললেন, লা তাখাফ, আপনি উদ্বিগ্ন হবেন না। এরপর সে, কারণ এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে খেয়াল খুশির অনুসরণ করতে নিষেধ করছেন। লক্ষণীয় বিষয়, দাউদ আলাইহিস সালাম যখন ন্যায় বিচার করবেন তার ভিত্তি কি? নিঃসন্দেহে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, জাবুর কিতাব, যে শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম সেই আইনের আলোকে, সেই নির্দেশনার আলোকে তিনি ন্যায় বিচার করবেন। আইন লিপিবদ্ধ, সংরক্ষিত, দাউদ আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে কোনো আইন তৈরি করবেন না। কিন্তু এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলছেন, নিজের খেয়াল খুশিকে অনুসরণ করো না। যে আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, সেই আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিষেধাজ্ঞা জানিয়ে বলছেন, খেয়াল খুশির অনুসরণ করো না, এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আমরা যদি তুলনা করি, আমরা দেখতে পাই আমরা বর্তমানে যে সমাজে, রাষ্ট্রে বসবাস করি, সেই আইনের ভিত্তি কি? বর্তমানে আমরা মানব রচিত আইন দিয়ে দেশ, রাষ্ট্র পরিচালনা করছি, সমাজ ব্যবস্থা পরিচালনা করছি। গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি আইনগুলোর সৃষ্টি হচ্ছে মানুষের খেয়াল খুশির উপর ভিত্তি করে, মানুষের ইচ্ছা অনিচ্ছা, মানুষের কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, এগুলো হচ্ছে সেই আইনের ভিত্তি।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামকে সতর্ক করে দিয়ে বলছেন, খেয়াল খুশির অনুসরণ করো না। এর বিপরীতে আমরা বর্তমানে যে আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করছি তার সৃষ্টি হচ্ছে মানুষের খেয়াল খুশির উপরে ভিত্তি করে। এরপর কিভাবে আমরা সমাজে শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা চাইতে পারি? যেখানে দাউদ আলাইহিস সালামকে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়ে বলছেন, খেয়াল খুশির অনুসরণ করো না, এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। অপরদিকে আমরা বর্তমানে সম্পূর্ণ আইন সৃষ্টি করেছি মানুষের খেয়াল খুশি কামনা বাসনার উপরে ভিত্তি করে। এরপর কিভাবে আমরা সমাজে শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা চাইতে পারি, যার বর্তমান বাস্তবতা হচ্ছে আমাদের বিশ্ব পরিস্থিতি, দেশের পরিস্থিতি, মানুষের ইচ্ছা অনিচ্ছাকে অনুসরণ করার ফলাফল। আল্লাহর পথ থেকে আমরা বিচ্যুত, আমাদের উপরে নেমে আসছে নানা রকম শাস্তি, দুর্যোগ, আযাব, বিপর্যয়। এমনকি ইসলামী বিচার সংক্রান্ত ক্ষেত্রেও সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে এই খেয়াল খুশিকে অনুসরণ করা। শায়েখ আনোয়ার তিনি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন ন্যায় বিচার সম্পর্কে এবং শরিয়া সম্পর্কে। সেই বিষয়গুলো আমরা এখন আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। শায়েখ আনোয়ার তিনি উল্লেখ করে বলছেন, আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও সবথেকে মারাত্মক বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি নিষেধকে বাদ দিয়ে নিজেদের ভালো লাগা, খারাপ লাগা, ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে তার উপরে ভিত্তি করে কাজ করা। শায়েখ তিনি বলছেন, এজন্যই বলা হয়ে থাকে ন্যায় বিচার এটা হচ্ছে কাজীর অন্তরে, বিচারকের অন্তরে। অর্থাৎ কাগজে কলমে সঠিক আইন লিপিবদ্ধ থাকতে পারে, কিন্তু বিচারক যদি সেটাকে কোনো অজুহাতে বাস্তবায়ন করতে না চান, তিনি চাইলেই সেখানে মারপেচ খুঁজে বের করতে পারবেন, অজুহাত খুঁজে বের করতে পারবেন। এজন্য বলা হয়ে থাকে ন্যায় বিচার আটকে থাকে বিচারকের অন্তরে। শায়েখ আনোয়ার তিনি বলছেন, একমাত্র ন্যায় বিচার নিশ্চিত হতে পারে একটি ব্যবস্থার মাধ্যমেই, যদি সেই সম্পূর্ণ ব্যবস্থা বা সিস্টেম হয় ইসলামিক সিস্টেম। কেন? কারণ হয়তো কোথাও রয়েছে সঠিক আইন, ভালো আইন, কিন্তু যারা সেই আইনকে বাস্তবায়ন করছে বা বিচারকের আসনে বসে আছে, সেই বিচারক হচ্ছে দুর্নীতিগ্রস্ত, নীতি বিবর্জিত, ত্রুটিপূর্ণ। অপরদিকে হয়তো কোথাও বিচারক ন্যায়পরায়ণ, কিন্তু আইনের ভিত্তি হচ্ছে মানবরচিত ব্যবস্থা, আইন হচ্ছে ত্রুটিপূর্ণ, আইন হচ্ছে নীতিহীন। কাজেই ন্যায় বিচারক আইন, সে তো ওই আইনকেই বাস্তবায়ন করবে। কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হতে পারে? বর্তমান মুসলিম বিশ্বে অধিকাংশ জায়গায় রয়েছে একই সঙ্গে ত্রুটিপূর্ণ মানবরচিত আইন, নীতিহীন আইন, এবং এর উপরে রয়েছে নীতি বিবর্জিত দুর্নীতিবাজ বিচারক। অর্থাৎ দুইটি স্থানেই ত্রুটি এবং সমস্যা। আদালতের নামে যা বর্তমানে চালু আছে সেটা হচ্ছে জুলুমাত। শায়েখ পশ্চিমা বিষয়গুলোর উদাহরণ দেখিয়ে তিনি বলছেন, আমেরিকাতে আইন ব্যবস্থা নীতিহীন, মানবরচিত আইন, কিন্তু কখনো কখনো আপনি হয়তো সেখানেও একজন নীতিবান, ন্যায়পরায়ণ বিচারক পেতে পারেন, আবার হয়তো অনেক ক্ষেত্রে তাও পাবেন না। যে সমন্বয় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজন সেটা হচ্ছে দুইটি বিষয়: এক নম্বরে ভালো আইন, সঠিক আইন, এবং দুই নম্বরে নীতিবান বিচারক। এবং এটা একমাত্র সম্ভব যখন আইনের উৎস হবে কুরআন এবং সুন্নাহ, ইসলামী আইন। একই সঙ্গে বিচারকের অন্তর, মন মানসিকতাও হবে ইসলামী, ইমানি চেতনায় পরিপূর্ণ। কিন্তু যদি কোনো বিচারকের অন্তর ইসলামী না হয়, সে যত ভালো আইনই থাকুক না কেন, এমনকি যদি কুরআন ডেস্কের উপরেও থাকে, সেটা কোনো কাজে আসবে না। বিচারকের অন্তর যদি আল্লাহর আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে কোনো লাভ নেই। যেটা বর্তমান বাস্তবতা আমরা বিভিন্ন মুসলিম দেশে দেখতে পাই। অনেক আইন রয়েছে এখনও যেগুলো হচ্ছে ইসলামী আইন, শরীয়তের আইন, কাগজে কলমে লিপিবদ্ধ আছে। যেমন পারিবারিক যে বিষয়াদি, সেই সংক্রান্ত যে আইনগুলো, মুসলিম পারিবারিক আইন, বিয়ে শাদী, বিবাহ বিচ্ছেদ, শিশু অধিকার, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, বিপত্তিক নারীদের জন্য, বিধবা নারীদের জন্য যে বিষয়গুলো, এর অধিকাংশই এখনও মুসলিম বিশ্বে ইসলামী আইন, শরিয়া। কিন্তু এরপরও এই বিষয়গুলোতেও ন্যায় বিচার কেন প্রাপ্তি নিশ্চিত হয় না? কারণ হচ্ছে যারা এই আইনগুলোকে বাস্তবায়ন করবে, যে বিচারক সেখানে আসনে বসে আছে, সে হচ্ছে দুর্নীতিবাজ, সে, তার মন মানসিকতা ইসলামী নয়। ঘুষের লেনদেনে আপনি ইচ্ছামতো রায় আপনার পক্ষে নিয়ে যেতে পারেন, বিচার ব্যবস্থা সুষ্ঠু প্রয়োগ নেই। ন্যায় বিচার কিভাবে আমরা পাবো? আমরা জানি ন্যায় বিচার আসবে শরিয়ার মাধ্যমে। শরিয়া যদি নিশ্চিত করতে পারি তাহলে সেখানে ন্যায় বিচার আসবে। কিন্তু শরিয়া বলতে আমরা কি বুঝি? যদি আইনের উৎস হয় শরিয়া, যদি আইনের উৎস হয় কুরআন এবং সুন্নাহ, তাহলে আসবে ন্যায় বিচার। কিন্তু এই শরিয়া যার দাবি আমরা জানাচ্ছি, শরিয়া বলতে আমাদের অনেকের মধ্যে স্পষ্ট ধারণা নেই। শরিয়া বলতে আমরা কি বুঝি? যদি বলা হয় শরিয়া কার্যকর করা হবে, শরিয়া আমাদের হবে সামাজিক আইনের উৎস,
আমাদের মনে কি চিত্র ভেসে ওঠে? দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের মধ্যে শরিয়া সম্পর্কে রয়েছে একটি অস্পষ্ট ধারণা। যখন আমরা বলি আমরা শরিয়া চাই, বিশ্লেষণ করলে দেখা যায় যে বিষয়টিকে মানুষ শরিয়া বলে ধরে নিচ্ছে তা মূলত শরিয়া নয়, বরং শরিয়ার একটি ক্ষুদ্র অংশ মাত্র। যেমন সাধারণ মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শরিয়া বলতে আপনি কি বুঝছেন, শরিয়া আইন কার্যকর করা হবে, এর মাধ্যমে আপনার মনে কি চিন্তা জেগে ওঠে, কেন আপনি শরিয়া চাচ্ছেন, তখন মানুষ হয়তো জবাব দিয়ে বলবে যে হ্যাঁ, আমি চাই শরিয়ার মাধ্যমে চোরের হাত কাটা নিশ্চিত করা হবে, খুনের কিসাস হবে, ব্যভিচারীর রজম কার্যকর করা হবে। এবং তারা হয়তো উদাহরণ দিয়ে বলতে পারে অমুক দেশটির দিকে দেখুন, তারা তো এই আইনগুলো কার্যকর করছে, শরিয়া বাস্তবায়ন করছে, তারা চোরের হাত কাটছে, খুনের কিসাস কার্যকর করছে, ব্যভিচারীকে রজম করছে। কিন্তু এখানেই তো শরিয়া সীমাবদ্ধ নয়, এটা অবশ্যই ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটা শুধুমাত্র একটি অংশ মাত্র, হুদুদ বা অপরাধ বিষয়ক আইন, ক্রিমিনাল ল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এত নবীদেরকে পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন শুধুমাত্র এই বিষয়গুলো লেনদেন করার জন্য, চোরের হাত কাটা, ব্যভিচারীর রজম আর খুনির কিসাস কার্যকর করার জন্য? যদি আমরা মানব সমাজের জনসংখ্যার পার্সেন্টেজ দেখি, কত পার্সেন্টের লোক চোর, খুনি কিংবা ধর্ষক, কত পার্সেন্ট লোক ব্যভিচারী? শুধু এদের মধ্যেই কি শরিয়া সীমাবদ্ধ থাকবে? আর বাকি জনগোষ্ঠী তারা কিভাবে তাদের জীবনযাপন করবে? তারা কিভাবে তাদের সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক লেনদেন করবে? সেখানে কোন আইন, কোন সমাজ ব্যবস্থা কার্যকর হবে? চোর, খুনি, ধর্ষক, ব্যভিচারী এরা হচ্ছে সমাজের ক্ষুদ্র একটা অংশ মাত্র। ইসলাম শুধুমাত্র এদেরকে নিয়ে সীমাবদ্ধ নয়, বাকি যে মানুষেরা আছে তাদের উপরেও শরিয়া আইন কার্যকর হবে, তাদের উপরেও রয়েছে শরিয়ার বিভিন্ন প্রেক্ষাপট এবং বহুমাত্রিকতা। ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হুদুদ বা সামাজিক অপরাধ সম্পর্কিত বিষয়গুলো। যে শরিয়া আমরা চাচ্ছি বা যে শরিয়া আমাদের প্রয়োজন, সেটা একটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, এবং সেই ভিত্তি হচ্ছে আদল বা ন্যায় বিচার, সবার জন্য ন্যায় বিচার। কোনো একজন ব্যক্তি যদি আদালতে যায়, সেখানে সে ন্যায় বিচার পাবে, এটা নিশ্চিত করবে শরিয়া। বিচারক সকলের প্রাপ্য অধিকার রক্ষা করে ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিপূর্ণভাবে শরিয়া প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহর সম্পূর্ণ দ্বীনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। শেখ আনোয়ার তিনি এই বিষয়টিকে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের খুলাফায়ে রাশেদিন বা 4 খলিফার জীবনের তারা কিভাবে শরিয়াকে বাস্তবায়ন করেছেন, সেখান থেকে শরিয়ার বিভিন্ন মাত্রা, বহুমাত্রিকতাকে তিনি এই উদাহরণগুলোর মাধ্যমে ব্যাখ্যা করেছেন। প্রথমে তিনি উল্লেখ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন প্রথম খলিফা, এবং ইতিহাসে আমরা দেখতে পাই না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কোনো ব্যভিচারীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে বা তার উপরে রজম কার্যকর করা হয়েছে। যদি শুধুমাত্র চোরের হাত কাটা, খুনির উপরে কিসাস কার্যকর করা এবং ব্যভিচারীকে পাথর ছুঁড়ে মারা এতটুকু শরিয়া হতো, তাহলে তো কোনো ব্যভিচারীকে আবু বকরের সময় পাথর মারিয়ে হত্যা করা হয়নি। তার মানে কি সেখানে শরিয়া কার্যকর ছিল না? অবশ্যই না। বরং এই ঘটনাগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ঘটেনি, এই সংক্রান্ত কোনো বিচার সেই সময় উঠেই আসেনি। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দিন রাত ব্যস্ত ছিলেন শরিয়াকে বাস্তবায়ন করতে। তাহলে কোথায় তিনি শরিয়াকে বাস্তবায়ন করেছেন, কিভাবে করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু শরিয়াকে বাস্তবায়ন করেছেন ইসলামের বিশুদ্ধ রূপকে সংরক্ষণ করার মাধ্যমে, দ্বীনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা আপোষ ঘটতে না দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইসলামের বিশুদ্ধতাকে তিনি সংরক্ষণ করেছেন, এবং এর মাধ্যমে তিনি একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করেছেন। এটা ছিল শরিয়ার বাস্তবায়ন। এবং তার সময়ের এই গুরুত্বপূর্ণ ঘটনাটি যার মাধ্যমে তত্ত্বাবধান করা হয়েছে সেটাই হচ্ছে শরিয়া। পরবর্তীতে খলিফা হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রিপ্লেস করলেন, তার স্থলাভিষিক্ত হলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রেখে যাওয়া একটি স্থিতিশীল রাষ্ট্রকে তিনি পেলেন। ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক খিলাফা ততদিনে সুশৃঙ্খল হয়ে উঠেছে, বিশৃঙ্খলা দূর হয়েছে। কাজেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এদিকে নতুন কিছু করার দরকার ছিল না। অলরেডি আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি স্থিতিশীল রাষ্ট্রকে তার জন্য রেখে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাজ করলেন খিলাফাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দান করার জন্য। বিভিন্ন অবকাঠামো, ইনস্টিটিউশন নির্মাণ করার প্রয়োজন তিনি অনুভব করলেন। কারণ রাষ্ট্রের যে স্থিতিশীলতা প্রয়োজন সেটা অলরেডি অর্জিত হয়ে গেছে, প্রয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের। ওমর রাদিয়াল্লাহু আনহু নির্মাণ করলেন, প্রতিষ্ঠা করলেন আল দিওয়ান বা রাজস্ব অফিস। সেখান থেকে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সেনাবাহিনীকে বেতন ভাতা ইত্যাদি প্রদান করা হতো।
ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের মধ্যে জমিজমা বন্টনের জন্য প্রয়োজনীয় আইন কানুন চালু করলেন। একই সঙ্গে রাস্তাঘাট নির্মাণ সহ মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সেবার ব্যবস্থা করলেন। আরেকটি মহা গুরুত্বপূর্ণ বিষয় যা শরিয়া বাস্তবায়নের অংশ, সেটা নিয়েও ওমর রাদিয়াল্লাহু আনহু পরিকল্পিতভাবে একটি বড় কাজ করেছেন। সেটা হচ্ছে জিহাদকে তিনি চারদিকে ছড়িয়ে দিয়েছেন। তিনি পারস্যদের সঙ্গে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ শুরু করেছেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগেই অলরেডি তিনি পারস্য সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে নির্মূল করেছেন, নিশ্চিহ্ন করেছেন। এই পারস্য সাম্রাজ্যের ভূমিকা কি ছিল? পারস্য সাম্রাজ্য ছিল ইসলাম প্রচারের একটি বড় বাধা। ইসলাম পূর্ব দিকে বিস্তার লাভ করবে, তার মধ্যে একটি বড় দেয়াল হচ্ছে এই পারস্য সাম্রাজ্য। ইসলামকে পূর্ব দিকে বিস্তার থেকে আটকে রেখেছিল এই পারস্য সাম্রাজ্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেই দেয়ালকে ভেঙে দিলেন, চুরমার করে দিলেন। যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই পরবর্তী তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলাম সম্পূর্ণ সেন্ট্রাল এশিয়া জুড়ে, বুখারা, সমরখন্দ, এমনকি চীনের সীমানা পর্যন্ত, তুর্কিস্তান পর্যন্ত ইসলাম বিস্তার লাভ করলো। সমগ্র সেন্ট্রাল এশিয়াতে ইসলাম বিস্তার লাভ করলো, যেটা পারস্য সাম্রাজ্য টিকে থাকলে কখনোই সম্ভব ছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা, তিনিও শরিয়ার বাস্তবায়ন করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে শরিয়া বাস্তবায়নের রূপ কি ছিল? তিনি খুবই জরুরি একটি বিষয় নিয়ে কাজ করেছিলেন, সেটা হচ্ছে কুরআনকে সংরক্ষণ করা এবং লিপিবদ্ধ করা, শরিয়া বাস্তবায়ন করা। একই সঙ্গে তিনি খিলাফার বিস্তৃতি ঘটিয়েছেন পূর্ব দিকে, উত্তর দিকে, আফ্রিকার শেষ সীমানা পর্যন্ত। এই বিজয় ধারাকে অব্যাহত রাখা, এটাও ছিল ইসলাম এবং শরিয়া বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ দিক। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যস্ত ছিলেন মুসলিম উম্মার আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতগুলোকে নিরসন করার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু তার খিলাফার 4 বছরের মেয়াদে আভ্যন্তরীণ সংঘাত দূর করার দিকে মনোযোগ দিয়েছিলেন। যে সংঘাত শুরু হয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের একেবারে শেষ সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকাণ্ডের মাধ্যমে, সেই সমস্যা নিষ্পত্তি করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু 4 বছর সময় ব্যয় করেছেন। পরবর্তীতে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তার শাসনামলে তিনিও অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলোকে সমাধান করেছেন, নিষ্পত্তি করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম ইসলামিক নেভি বা নৌবাহিনী চালু করেছেন, কারণ সেই সময়ে মুসলিমদের প্রয়োজন ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, মুসলিমদের প্রয়োজন ছিল সমুদ্র শক্তির। রোমান সাম্রাজ্যের উত্তর দিকে তাদের ছড়িয়ে পড়ার প্রয়োজন ছিল। কাজেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামী নেভি বা নৌবাহিনীকে প্রতিষ্ঠা করেছেন এবং এটাও ছিল শরিয়া বাস্তবায়নের একটি অংশ। সুতরাং এই উদাহরণগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি শরিয়া একটি বহুমাত্রিক বিষয়, এর বহু মাত্রা, বহু দিক রয়েছে। শুধুমাত্র একটি অংশ, অপরাধীদের উপরে অপরাধী যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, সেটা বাস্তবায়নের মধ্যেই শরিয়া সীমাবদ্ধ নয়, বরং মুসলিম উম্মার জন্য কল্যাণকর, লাভজনক প্রত্যেকটি কাজ শরিয়া বাস্তবায়নের অন্তর্ভুক্ত। যার ফলে আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিংবা অন্যান্য খলিফাদের সময়ে সম্পূর্ণ খিলাফার মধ্যে শান্তি এবং নিরাপত্তা ছিল। একজন ব্যক্তি মুসলিম বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নির্বিঘ্নে, নিরাপদে সফর করতে পারতেন এবং সম্পূর্ণ সফরে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ভীতি তার মধ্যে কাজ করত না। শান্তি এবং নিরাপত্তা ইসলামী সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্য। মুসলিমরা নিশ্চিন্তে তাদের অর্থনৈতিক লেনদেন, ব্যবসা কার্যক্রম চালাতে পারতেন, দোকান খোলা রেখে তারা সালাতে চলে যেতে পারতেন। এটাই হচ্ছে শরিয়া বাস্তবায়নের ফলাফল, শান্তি এবং নিরাপত্তা, সুখ এবং সমৃদ্ধি, যেটা আমরা বর্তমানে খুঁজছি। শুধুমাত্র অপরাধী আইন বাস্তবায়নের মধ্যেই শরিয়া সীমাবদ্ধ নয়, তবে হ্যাঁ, অবশ্যই এটা শরিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ অপরাধ বা অপরাধীদেরকে দমন না করে কিছুতে নিরাপত্তা বিধান করা সম্ভব নয়। কিন্তু শুধুমাত্র এটাই একমাত্র শরিয়া নয়, শরিয়া একটি বিস্তৃত বহুমাত্রিক একটি বিষয়। ইসলামিক জীবন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি বিষয় শরিয়ার অন্তর্ভুক্ত। ইকামতে দিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে শরিয়া। যে প্রসঙ্গে শায়েখ আনোয়ার শরিয়া সম্পর্কে আলোচনা করেছেন, সেই বিষয়টি কি ছিল? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে নিষেধাজ্ঞা জানিয়েছিলেন, তুমি খেয়াল খুশির অনুসরণ করো না। শাসকদের জন্য খেয়াল খুশি অনুসরণ না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমস্যা হচ্ছে ইসলামিক কাজের ক্ষেত্রে আমরা পরস্পরের মধ্যে দেখা যায় নিজেদের মধ্যে আমরা খেয়াল খুশি অনুসরণ করি। একজনের সঙ্গে অপরজনের কোনো একটা সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান না করে নিজেদের ইচ্ছা অনিচ্ছাকে আমরা প্রাধান্য দিই, এরপর পৃথকভাবে আমরা চলতে থাকি। উপরন্তু এই সমস্যার সমাধান না করার ক্ষেত্রে আমরা ইসলামকে ব্যবহার করার চেষ্টা করি।
অর্থাৎ ইসলাম আমাদের পারস্পরিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে না, বরং আমাদের পারস্পরিক সম্পর্ককে বৈধতা দেওয়ার জন্য আমরা ইসলামকে ব্যবহার করার চেষ্টা করছি। হিংসা এবং খেয়াল খুশির অনুসরণ এটা আমাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করছে, ইসলাম নিয়ন্ত্রণ করছে না। অথচ আমাদের উচিত ছিল নিজেদের মনের এই খেয়াল খুশিকে দমন করে সেখানে ইসলামের আদেশগুলোকে প্রাধান্য দেওয়া, নিজেদের হিংসা, খেয়াল খুশি, ইচ্ছা অনিচ্ছা এগুলোকে দমন করে সেখানে শরিয়াকে অনুসরণ করা। যেদিকে ইসলাম যাবে সেদিকে আমাদের খেয়াল খুশিকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে নফসের জিহাদ। নিজেদের ইচ্ছা অনুসারে কাজ করা নয়, বরং আল্লাহর ইচ্ছা অনুসারে কাজ করা, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো মানহাজে কাজ করা, নিজেদের মন গড়া উপায় নয়। নিঃসন্দেহে এটা একটি কঠিন কাজ, খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ জিহাদ, যেটাকে বলা হয়ে থাকে অন্তরের জিহাদ বা নফসের জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে অনুসরণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথকে মেনে চলার জন্য ক্রমাগত নিরন্তর এই জিহাদ চালিয়ে যেতে হয়, যেন এটা নিশ্চিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাচ্ছেন আমরা সেটাকেই অনুসরণ করছি। এটাই হচ্ছে ইসলামের মূল কথা, আল্লাহর কাছে নিজের বশ্যতা স্বীকার করে নেওয়া, এটাই ইসলামের অর্থ। আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া আল্লাহর কাছে। অনুসরণ করতে হবে সেটাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চাচ্ছেন, নিজেদের খেয়াল খুশিকে নয়। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মান্য করলাম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015